আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে দেখো আমি জলে ফ্রাইস বানাইয়ার ফরঞ্চ পাঞ্চি আনিয়া ফরঞ্চপরে একটু মানে চপগুলো একটু শক্ত শক্ত থাকে তো পাত্র দিয়ে একটু আমি নরম করি আর মাংসরে খরিয়াওয়ালা আমি রাখমু রাখিয়া পরে দেখাইমু কিলা মশলা টসলা দিলাম পরে ওই দেখো পেপসিকন একটা আনছি, নাগামরিচ একটা, লেম্বু একটা, আর লগে লাল মরিচ নেওতা একটা। এরপরে ওই দোকা থোড়া চিকেন দিছি। চিকেনের চিকেন স্টক দেই তাহলে আমি চাইছি ফ্রেশ চিকেন দিলে আরও মজা হয়, এর লাগে ফ্রেশ চিকেন দিলাম। উপরে দিলাইলাম বাটার বাটার দিয়া আর একটু লবণ দিয়ে ওলা রাখি দিমু। একটু লবণ দিয়ে আমলা মাখাইয়া আমি রাখি দিমু, পরে দেখাইমু কিলা আমি হলতা দিলাম। তন্দুরি পেস্ট আমি দিমু। এর মাঝে ফ্রঞ্চপর মাঝে দিছি চিকেনও দিছি, চিকেন ব্রেস্ট কাটিয়া দিছি কিছু। যারা চিকেন খাইন চিকেনও খাইবা, যারা ফ্রঞ্চপ খাইবা, যারা ফ্রঞ্চপ ভালো খাইন তারা ফ্রঞ্চপও খাইবা, এর লাগে দিলাম। দিয়ে ওটা মিক্স করিয়া জলফ রাইস খুব একটা মজার জিনিস, আমি খুব ভালো পাই। আমরা বাঙালিও হলে কিমান কম খাইতে পারেন, আপনারা ওলা বানাইয়া খাইয়া দেখুন জানো। লগে ফ্রঞ্চপ দিয়ে বিরান করে খাইলে আরও মজা লাগে জলফ রাইসের লগে। তো আমি একটা চিকেন বানাই আর একমাত্র ফ্রঞ্চপ জলফ রাইস বানাই আর একমাত্র রমদানোর লাগে ইফতারের সময় আমরা সকলে খাইমু। ভালো একটা জিনিস বানাইয়ার, কিন্তু একটা অন্য দেশি ওলা আমি মাখাইয়া রাখি দিমু একদিন, ফ্রিজও রাখিচ্ছি। এরপরে মরিচ কুলারে দেখো পেপসিকানটা বালাইলা দইমু, দইয়া নাগারেও দইমু, দইয়া বারিক বারিক করে খাটমু। ছোটো ছোটো করে পিস করে কাটমু। তার ভিতর দেখো কত সুন্দর ফ্রেশ ফুল লাগান, আর যে একটা বিচি ভিতরটা তো সুন্দর লাগে। যখন আমরা দেশে কিলে একটা ফুল থাকে না সাদা, ও ফুলের লাগান লাগে, খদমর ফুলের লাগান লাগে, যে সুন্দর লাগে ভিতর। আর এটা খুব বেশি হেলথি তো। ছোটো ছোটো করে খাটি লাগছে, খাটিয়া ব্লেন্ডার উপরে দিয়া এর মাঝে লগে চিকেনের যে 2 পিস 3 পিস আছিল ওটাও বড়ি দিমু। ওই দেখো চিকেনের পিসও আমি বরমু, লগে সকলটা একলগে দিয়া ব্লেন্ড করে লাইমু। একটা পেস্ট বানাইয়ার জিওর লাগে, গ্রেভি বানানি লাগে, ও কিতার লাগে জলফ রাইসের লাগে বানানি লাগে আলাদা কুটিয়া, তো তার পেস্ট বানানি লাগে। সকলটা দিয়া আমি ব্লেন্ড করে লাইছি। 3 চামচ আমি জিও দিছি, তেল দিছি, আদা রসুন পেঁয়াজ তেজপাতা দালচিনি তোড়া দিছি, দিয়া আমি লবণ দিছি আন্দাজ মতো, দিয়া ফ্রাই করমু। তখন রান্ধিলে আর জলফ রাইস পেঁয়াজ গলে গেছে, টমাটো পরিচ দিমু। এটা খুব মজা লাগে খাইতে টমাটো পরি। আস্তে আস্তে লাড়বা, আস্তে আস্তে লাড়লে পাল্লা জ্বলে না। আর এটা যে হান্ডি একটু জ্বলি যায়, লাগি আমি খুব স্লো করি আমি কুকিং করি। জলফ রাইসটা খাইতে খুব ভাল লাগে, নাগারও টেস্ট করে। আপনারা এইরকম বানাইয়া দেখুন জানো, এত মজার জিনিস। এটা আমরা দেশে নাই অন্য দেশে, কিন্তু এটা খুব মজার জিনিস।
এখন তো হোক আমি যে একটা বানাইছিলাম দিলাইছি গ্রেভি বানাইছিলাম যেনে সকলটি ডালিছি একলগে এখন একটা আস্তে 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 ওলা জাল হইব তার উপরে পানি মানে তেল আলাদা হইতে হইব এরপরে চাউল যে একটা একটা আলাদা করে আমি ভিজাইয়া রাখি দিছি আস্তে আস্তে তেল উপরে উঠতে হইব এরপরে দেখবা কোনটা আমি করলাম চাউল দিমু আস্তে আস্তে ওটা তেল বাক্কা উপরে উঠে গেছে পানিও বহুত তাপ হয়ে গেছে তখন আমি চাউল দিলে আর এটা আগে 3-4 ঘন্টা আগে ভিজাইয়া রাখছিলাম এটারে কই গুনার চাউল সিদ্ধ চাউল গুনার চাউল দিয়ে বানাইলে খুব একটা টেস্ট লাগে খাইতে অন্য দেশের মানুষে তারা ওলা খায় এর লাগে খুব একটা টেস্ট আগে বেশি খাইতাম না তো এখন খাইয়া খাইয়া আমরা অভ্যাস হয়ে গেছে বেশ ভিজাইয়া রাখছিলাম অনেক চাল তো কলটি দিমু আস্তে আস্তে এক প্লেট করিয়া ভালো হইব এসে যদি জাগা হয় না হান্ডির মাঝে আস্তে আস্তে লাড়লে তো চাউলটা ফুলব বড় হইব এদকা মাশাআল্লাহ মাশাআল্লাহ যে সুন্দর হয়েছে মাশাআল্লাহ আস্তে আস্তে চাউলটা একবারে স্লো করে রাখলেও আস্তে আস্তে হইব 1 ঘন্টা 2 ঘন্টা যাইব খালি আস্তে আস্তে থাকতে হইব তাকে একবারে এন্ডকে চাউলটা কিছু জোর জোড়া হইতে হইব খুব আস্তে করে লাড়তা আমি খুব আস্তে করে লাড়ি পরে লিড দেখো কা হান্ডির লিড থাকে না লিডরে আমি ওখানে দেখো আমার জি হয়ে গেছে বহুতটা টানি গেছে ওলা আস্তে আস্তে হান্ডির মুখ লাগাইয়া রাখি দিবা ওরা দেখো কাজে সুন্দর হয়েছে ওলা একটা একটা করে সাপারেট হইব আস্তে আস্তে আজ কিছু সরসরও হইতো তো মজা লাগে খাইতে ওই দোকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে সময় রান্ধি থাকেও না খাই ফেলাই দেন দেখ না শেষ করে লাইন বাচ্চাইনতে তারা খুব ভালো পায় এই জলফ রাইস আমরা গরুর লাগে নম্বর 1 ফাইনালি দেখো কা আগে লাগাইয়া রাখছিলাম মানে এক রাইত আমি রাখছিলাম ঠান্ডার মাঝে ফ্রিজে রাখছিলাম একে আছে খুলি লাইছি ওখান ফ্রিজত বাহরিয়া ফ্রাই করিলে আর পানি এক রাইত রাখলে খুব সকলটা হামায় ভিতরে আস্তে আস্তে এখন আমি ফ্রাই করবো করিয়া
চ্যানেলটা যদি কেউ ভালো পাই প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আর চোপড় যে পানি রয়েছিল এটা দোকা গিয়া মানে তলে রই যায় না, নিজে কেন তো রেস্টর লাগে রাখুন একটা আও তেল দিলাইছিল কে আর একটু মানে খুশবু বাড়ইব করে। তখন এক সাইড হয়েছে আর এক সাইড উল্টাইয়া দিয়ার। চপ বিরান খাইতে খুব মজা লাগে আর জলফ রাইসের লগে খাইলে আরও টেস্ট লাগে খাইতে। তো জলফ রাইস, চপ, বিরান এরপরে চিকেনও টিকা করিলাম করিয়া খাইবা। খুব ইফতারের সময় খুব একটা টেস্ট লাগবে আলহামদুলিল্লাহ। আল্লাহ খাবাইরা শুকুর আলহামদুলিল্লাহ। ইফতারের সময় ও মলা যা লইব আমি স্লো করে রাখবো। এখন দেহ কাফিলেট বানাইলে আর ডেকোরেশন করিয়া সার্ভ করবার লাগে। আস্তে আস্তে প্লেটটা সাজাইলে আর সুন্দর করিয়া মাশাআল্লাহ। চ্যানেলটা যদি ভালো ফাইন খেয়েও প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আর আমার চ্যানেলটা আপনারা শেয়ার বেশ করে করবা। আর যারা যারা দেখছেন থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেল যারা দেখো ভালো ফাইন সকলরে আমি থ্যাংক ইউ শুক্রিয়া। আপনারা যেন আমার চ্যানেল ভালো ফাইন। এখন আমি দেখো ফিলটো লইলি আর ইফতারের সময় হয়ে গেছে খাইতাম আলহামদুলিল্লাহ। চিকেনও লইছি, চপ বিরানো লইছি, লইয়া আল্লাহ খাবাই খাইলে খাইমু। প্লেটটা কই সাজাইয়া একটু সুন্দর করলাম। আপনারা দেখো বালা পাইলে কমেন্টও জানাই জানো কিলা লাগলো আমার এই জলফ রাইস আর ফ্রন চপ আর চিকেন টিকা থইছি কিলা লাগলো আপনার কাছে জানাইবা কমেন্টও। আশা করি বালা পাইবা। অনেকটা আমরা বাংলাদেশে খানি না, তো অন্য দেশে খানি, আর এটা খুব টেস্টি খানি। আমি খাইয়া দেখছি খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও জানাইবা ওলা বানাইয়া খাইয়া জানাইবা কিলা লাগলো আশা করি। আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবা সকলে প্লিজ, লাইক শেয়ার বেশ করে করবা। চ্যানেলটা সাবস্ক্রাইব হন না, আপনারা সকলে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আর থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা জেনে আমার চ্যানেলটা দেখরা জেনে। রোজার লাগে খুব স্পেশাল একটা খানি বানাইছি আলহামদুলিল্লাহ। আসসালাম।